এরা পাপ করে, এরা বুক ফুলায় পাপ করে, এরা সিগারেট খায়, এরা বুক ফুলায় ধোঁয়া ছেড়ে দেয়। এজন্যই তো যারা প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত তাদের জানাজা সালাতে ইমানদারদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করতে নিষেধ করেছেন। সুতরাং সিদ্ধান্ত আপনার যে আপনি মাদক দ্রব্যের সাথে জড়াবেন নাকি আপনি মাদক দ্রব্য থেকে বিরত থাকবেন। আপনি মাদক দ্রব্য সেবন করবেন নাকি আজকের পর থেকে তওবা করে ফিরে আসার চেষ্টা করবেন, এটা সিদ্ধান্ত আপনার। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবাদত কবুল হবে না। আর আপনি সাহারি করেছেন সিগারেট দিয়ে আর ইফতার করছেন জর্দা দিয়ে, তাহলে আপনার সিয়াম কি কবুল হবে? কথা বলতেছেন না কেন? কবুল হবে? তাহলে যদি কবুলযোগ্য না হয় তাহলে আজকে এই যে সিগারেট এবং জর্দা বা মাদক দ্রব্যের সাথে জড়িত, এটাকে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমোল্লা, এক শ্রেণীর হুজুরেরা আজকে হালাল করার চেষ্টা করেছে। এরা বলে এটা নাকি মাকরু। আরে মাকরু যদি আমি ধরি তো মাকরু মানে হলো অপছন্দনীয়। তো আপনি তো একজন আলেম মানুষ, আপনি তো একজন ইমাম মানুষ, আপনি একজন খতিব মানুষ, তো আপনি অপছন্দনীয় কাজ করেন কেন?